প্রিয় বন্ধুরা, আমি স্নেহাশিস আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 2026 সাল আপনাদের জীবনে নিয়ে আসুক নতুন আশা, নতুন স্বপ্ন আর অফুরন্ত সাফল্য। পুরনো সব দুঃখ কষ্ট ভুলে নতুন বছর হোক আনন্দ, শান্তি ও সুস্থতায় ভরা। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ নিয়েই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেল এগিয়ে চলেছে আপনাদের ঠিকানার খোঁজে। আগামী দিনগুলোতে আরও ভালো, আরও নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে। 2026 সালের এই নতুন বছরে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা সবাই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আর আমি বছরের শুরুতেই নতুন বছরের নতুন দিনে আজকে সকালে আপনাদেরকে নিয়ে চলে এসেছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের খুব কাছেই একটা G+7 স্টোরেজের বিল্ডিংয়ে। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+7 স্টোরেজের। এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা 3টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। টোটাল 21টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। আর এই বিল্ডিংয়ের নিচে টোটাল ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে পার্কিং এরিয়াগুলি আপনারা দেখছেন, সবই টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির। আর এই বিল্ডিংয়ের নিচে টোটাল রঙের কাজও কমপ্লিট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে যে ডান দিকে রুমটি দেখছেন, এটি কেয়ারটেকার থাকার রুম। এখানে আপনারা কেয়ারটেকার এবং পেছনে একটা কমন টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ের দুই দিকে ওঠানামার জন্য আপনারা সিঁড়ির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ডান দিকে তো আপনারা দেখলেন, এখন আমি বাম দিকে সিঁড়িটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুব স্পেসিয়াস এবং চওড়া, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের পেছনের এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা দুই দিকে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের পেছনের দিকে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে, বাচ্চারা চাইলে এখানে খেলাধুলা করতে পারবেন। তাছাড়া এখানে আপনারা জেনারেটরের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন, এখানে অটোমেটিক জেনারেটরটি ইনস্টল করা হয়ে গেছে। যদি ক্যামেরাটা একটু বাম দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই দিক দিয়ে আপনারা গাড়িগুলি নিয়ে আসতে পারবেন। আর পেছনের দিকে আপনারা টোটাল পার্কিং করতে পারবেন। আপনারা এই বিল্ডিং থেকে যদি বেরোতে চান, তাহলে বিল্ডিংয়ের দুই দিক থেকে আপনারা বেরোতে পারবেন। দুই দিকে লোহার কলাপসেবল গেটগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করে গেলাম। আর এখন আমি আপনাদেরকে লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এখানে যে লিফটটি আপনারা দেখছেন, অটোমেটিক লিফটটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। দেখুন, জাস্ট দেখতে অপূর্ব লাগছে লিফট এরিয়াটি। আর এই লিফটটি এখন ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই যে লিফটটি দেখছেন, এটি অটোমেটিক লিফটটি খুলে যাবে এবং অটোমেটিক লিফটটি ক্লোজও হয়ে যাবে। আর এই লিফটের নর্থের দিকে এখানে আপনারা একটা 1625 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। এর দিন আমি এই 1625 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি আমি দিয়েছিলাম। আপনারা যদি কেউ দেখে না থাকেন, আজকে যে আমি 1442 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি দেবো, তার ডেসক্রিপশনে 1625 স্কোয়ার ফিটের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা আরাম করে দেখে নিতে পারবেন। আর এই বিল্ডিংয়ের ফ্ল্যাটের দুই দিকে আপনারা সিঁড়ির অপশান পেয়ে যাচ্ছেন। সিঁড়িগুলি খুবই স্পেসিয়াস, সেফটির জন্য লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির এবং ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখানে গোদরেজের লকটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং এরিয়ার সঙ্গে আপনারা ডাইনিং এরিয়ার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই লিভিং এরিয়াটি দেখাচ্ছি। বাম দিক থেকে যে ডান দিকের ওয়ালটি আপনারা দেখছেন, লিভিং এরিয়াটি লম্বাতে আপনারা 12.8 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং এরিয়ার সঙ্গে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা জলের কল এবং বেসিনের ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। আর অ্যাসেসরিজগুলি এখনও লাগানো বাকি আছে, খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আপনাদের আরও একবার এই লিভিং এরিয়াটি দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং এরিয়াটি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে
আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর ব্যালকনিতে যাওয়ার আগেই এখানে সুন্দর কোয়ালিটির একটা দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনির সঙ্গে আপনারা যদি ওয়াশিং মেশিন রাখতে চান তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এখানে যে ব্যালকনি দেখছেন খুব সুন্দর কোয়ালিটির এবং বক্সও করে দেওয়া রয়েছে। আপনারা সকাল সন্ধ্যায় এখানে বসে এর বাইরের পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে লিভিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং এরিয়াতে এই জায়গাতে আপনারা চাইলে টিভিটি লাগাতে পারবেন। তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা করে দেওয়া রয়েছে। আপনারা বাম দিকের ওয়াল থেকে যে ডান দিকের ওয়াল দেখছেন এটি হচ্ছে আপনারা ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। এই ডাইনিং এরিয়াটি লম্বাতে 10.2 ফুট, চওড়াতে আপনারা 8.7 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ডাইনিং এরিয়াটি দেখছেন, এই ডাইনিং এরিয়ার ঠিক পাশেই এখানে একটা আপনারা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে নিয়ে চলে এলাম। আর এই যে কমন টয়লেটটি দেখছেন, এই কমন টয়লেটে ঢুকেই ডান দিকে এখানে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা দুটো কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কলের ঠিক উপরেই এখানে আপনারা শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক বাম দিকেই উপরে একজস্ট ফ্যানের জন্য আপনারা হোলের অপশান পেয়ে যাচ্ছেন। হোলের ঠিক নিচেই এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক তলায় এখানে একটা কুমোড, একটা জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি দেখছেন, এটি লম্বাতে 8 ফুট, চওড়াতে আপনারা 4.26 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ডাইনিং এরিয়ায় চলে এলাম। এখন আমি এই ডাইনিং এরিয়া এই জায়গাতে চাইলে আপনার ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ইস্ট ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কভার কিচেন রুমে ঢুকেই এখানে চাইলে আপনারা মাইক্রোওভেন রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমে আপনারা যদি মিক্সার গ্রাইন্ডার চালাতে চান তার জন্য আলাদা পাওয়ার পয়েন্ট এই জায়গাতে করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি খুব সুন্দর কোয়ালিটির এবং এল শেপের। বাম দিকে এখানে আপনারা চাইলে একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি এখানে পেয়ে যাবেন। তার ঠিক উপরেই অ্যাকোয়াগার্ডের জন্য আরও একটি জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। কিচেন চিমনি বা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান এখানে করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, এই কভার কিচেন রুমের এল শেপের একটা গ্রানাইট মার্বেলের স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমটি লম্বাতে 8 ফুট, চওড়াতে 6.1 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কভার কিচেন রুম থেকে বেরিয়ে আমি এখন ইস্ট ফেসিং মুখ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 12.3 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি যে আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর কোয়ালিটির ওয়াল আলমারিটি এখানে করে দেওয়া রয়েছে। আর এই ওয়াল আলমারির ঠিক বাম দিকেই এখানে একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক বাম দিকেই এখানে আপনারা এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি। আর এই ফ্ল্যাটের মেঝেতে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এলাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে কমন প্যাসেজ এরিয়া হয়ে আমি এখন সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম আপনাদেরকে। আর এই মাস্টার বেডরুমের যে মেন দরজাটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি সাউথ ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করেই এখানে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথ ফেসিং মুখ করে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। আর প্রবেশ করেই ডান দিকে এখানে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য দুটো কলের পয়েন্ট আলাদা করে দেওয়া রয়েছে। উপরে শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন স্নানের জন্য। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম দিকেই এখানে আপনারা একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান। তার ঠিক নিচে একটা ছোট্ট জানলার ফেসিলিটি আপনারা পাচ্ছেন। তার ঠিক তলায় এখানে একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার আরও একটি জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে।
এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 7 ফুট, চওড়াতে 4.2 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 12.3 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখছেন, এই মাস্টার বেডরুমে আপনারা আরও একটি ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারির ঠিক ডান দিকেই এখানে একটা সুন্দর কোয়ালিটির বিগ সাইজের জানলার ফেসিলিটিও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এই জানলার থেকে এখানে আপনারা এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে আরও একবার এই মাস্টার বেডরুমটি আপনাদেরকে দেখালাম। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। আর এখন আমি ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে লিভিং এরিয়াটি দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং এরিয়া। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা এল শেপের পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্ট ফেসিং মুখ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 12.3 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুম যে আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ওয়াল আলমারির ঠিক বাম দিকেই এখানে আপনারা একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1442 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5500 টাকা করে, অর্থাৎ 1442 স্কোয়ার ফুট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 79,31,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা, অর্থাৎ কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 85,31,000 টাকা। আজকের এই ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি সাইট ভিজিট করতে চান, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। সঙ্গে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।